এই মুহূর্তে আমরা অবশ্যই নজর রাখবো মোহাম্মদ বাজারে মল্লারপুরে, যেখানে 3 জনের রহস্য মৃত্যু, একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু, এবং যেটা জানা যাচ্ছে যে মা এবং 2 সন্তান তাদের গলার নলি কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে কারা করলো, কিভাবে এবং কখন হলো এই খুন, সেই নিয়েও যখন প্রশ্ন উঠছে, তখন মৃতের বোন তিনি বলছেন আগে থেকেই মৃতা আশঙ্কা করেছিলেন তাকে খুন করা হতে পারে। কে তাকে খুন করতে পারে? তাহলে কি তার সন্দেহের তালিকায় কেউ ছিল, তার সঙ্গে কারো শত্রুতা ছিল? যেটা জানা যাচ্ছে যে মৃতার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন এখনো পর্যন্ত পুলিশ এই নিয়ে কিছু জানাতে পারেনি। যেটা মৃতার বাবা বলছেন যে সকালে তাকে ফোন করে বলা হয় তার মেয়ের মৃত্যু হয়েছে, তারপর যখন তিনি আসেন তখন তার মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি তাকে, এমনটাই তিনি বলছেন, কারণ পুলিশ তাদেরকে আটকে দিয়েছে দেখার ক্ষেত্রে, তাদের মুখ দেখার ক্ষেত্রে, এমনটাই বলছেন, এমনটাই অভিযোগ করছেন মৃতার বাবা। এই মুহূর্তের পরিস্থিতি আরো বিস্তারিতভাবে জানাবেন, আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। মনোরঞ্জন, এখন কি পরিস্থিতি? পুলিশ কি আর কিছু তথ্য পেল? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ময়নাতদন্তের জন্য কিন্তু যেমন একদিকে হাসপাতালে মৃতদেহ 3টি পাঠানো হয়েছে, পাশাপাশি 2টি নাম উঠে এসেছে, এবং 2টি নাম যে উঠে এসেছে তাদেরকে কার্যত চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই দুজন কারা এবং কি সম্পর্ক ছিল তাদের সাথে, সেই দিকগুলি যেমন পুলিশ তদন্ত করছে, খতিয়ে দেখছে। একইভাবে তোমায় দেখাবো যে 14 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু বিজেপি পথ অবরোধ করেছে। খুনিদের অবিলম্বে, খুনি বা খুনিদের অর্থাৎ এক বা একাধিক জন যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, যে বা যারা, তাদেরকে শাস্তি গ্রেপ্তার করতে হবে। এবং কেন পুলিশ কুকুর নিয়ে আসার আগে মৃতদেহ নিয়ে চলে যাওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব, এবং তারা কিন্তু এই মুহূর্তে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন, আগুন জেলে অবরোধ করেছেন। এবং আমি একটু ধ্রুব সাহার সাথে কথা বলবো। আমরা জানতে পারছিলাম যে ধ্রুব সাহার আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, এবং সেই জায়গা থেকে কেন এই হঠাৎ করে তিনাকে প্রোগ্রাম চেঞ্জ করতে? ধ্রুববাবু বলছি, কি বলবেন? আপনার তো আজ কলকাতা যাওয়ার কথা ছিল, হঠাৎ ক্যান্সেল করে পথ অবরোধে সামিল। মানুষের স্বার্থে, মানুষের ডাক, আদিবাসী মানুষের ডাক, আদিবাসী বোনের মৃত্যু, আদিবাসী বোনের যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে রক্তাক্ত হয়েছে, মানে নারকীয় ঘটনা, মধ্যযুগীয় বর্বরতা। শিশু, 1.5 বছরের শিশু, তাকে রক্তাক্ত করে ফেলে রেখেছে। আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, এখানে ইন্সপেক্টর সাহেব দাঁড়িয়েছিলেন, ওনার উপস্থিতিতে যখন দেখলাম আমি, উনি দেখছেন, আমি ভিডিও করতে সুযোগ পেয়েছিলাম, আপনাদের ভিডিও দিয়েছি। ফার্স্ট আমি দেখেছি যে একটা আদিবাসী 1.5 বছরের বাচ্চা, সেই বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার মার মৃতদেহ পড়ে আছে একটা খাটের উপরে, মানে এখানে খাটিয়া যেটা বলে সেই খাটিয়ার উপরে, সেখানে আর একটা বাচ্চা আছে। 2 জন বাচ্চাকে, আদিবাসীকে হত্যা করেছে মমতা ব্যানার্জি। এখানে দেউচা পাঁচামিতে কোল ব্লক করতে চাইছেন, স্বপ্নের কোল ব্লক। আর এই স্বপ্নের কোল ব্লক এলাকাতেই আদিবাসীর নিরাপত্তা নাই। আদিবাসী বোন আজকে হত্যা হয়েছে, আদিবাসী বোনের বডি লোপাট করা, এখানে আরজি করের মতো পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। আমাদের বোনকে এখানে বডি সরিয়ে নিয়েছে, ওর বাড়িতে ওর বাবা চেয়েছিল পুলিশ কুকুর আসুক, তারপরে আজকে বডি নিয়ে যাওয়া হবে। কিন্তু পুলিশ তৃণমূলের দালালদেরকে দিয়ে এখানে ষড়যন্ত্র করে বডি নিয়ে পালিয়েছে কুকুর আনার আগেই। আমরা চাই কুকুর আসবে, তদন্ত শুরু হবে, হাইকোর্টের নির্দেশে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আপনারা কি হাইকোর্টে যাবেন? 100% হাইকোর্টে যাব। দেউচা পাঁচামিতে আজকে যেখানে কোল ব্লক করতে চাইছে, আদিবাসীদেরকে প্যাকেজ দিতে চাইছে, আজকে সেই আদিবাসীদের বাড়ির বোন হত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে। এখানে আদিবাসীরা সুরক্ষিত নয় পশ্চিম বাংলায়। ধ্রুব সাহা যেটা বলছেন যে প্রয়োজনে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, মৃত্যুর নিরপেক্ষ তদন্তের তারা দাবি জানাবেন। অন্যদিকে ঘটনার আকস্মিকতায় কিন্তু কার্যত হতভম্ব হয়ে পড়েছেন এলাকাবাসী। কিভাবে ঘটলো, কেন ঘটলো, কারাই এই ঘটনার সাথে জড়িত, কোনো সদুত্তর কিন্তু কারো কাছে নেই। এইদিকে যদিও এই ঘটনায় পরই কিন্তু যে মিতার বোন, সে দাবি করেছিল যে তার কাছে তার দিদি একসময় জানিয়েছিল তার প্রাণহানি হতে পারে, কিন্তু কারা বা কে কেন প্রাণহানি করবে তা নিয়ে অবশ্য কোনো সদুত্তর কিন্তু তাকেও জানানো হয়নি। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে কে বা কারা জড়িত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এটা আমরা জানতে পারছি। 2 জনের
নাম কিন্তু ইতিমধ্যে পুলিশের সামনে এসেছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, কিন্তু সেটা কে বা কারা সেই ঘটনার সাথে জড়িত, কেনই বা খুন করা হলো, অনেকগুলো আলোচনার মানে অনেকগুলো দিক পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের যে দাবি ছিল পুলিশ কুকুর নিয়ে আসা হোক, সেই একই দাবি কিন্তু বিজেপি নেতৃত্ব করছেন এবং বিজেপি পথ অবরোধ করছেন। তারা বলছেন যতক্ষণ না পুলিশ কুকুর নিয়ে আসা হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই লোকজন যারা গ্রামবাসী তারা বলছেন তারা শাস্তি চাইছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাইছেন, তারা এমনই বলছেন। এবং সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা কিভাবে ঘটলো, একদিকে মৃতের পরিবারের তরফ থেকে সেই অভিযোগগুলো করা হচ্ছে যে কোথাও গিয়ে এর আগেই মৃতা বলেছিলেন যে তাকে খুন করা হতে পারে এবং তারপরেও কেন কিভাবে কেউ এসে খুন করে দিয়ে গেল এভাবে মর্মান্তিকভাবে, নারকীয়ভাবে দুই শিশুকে এবং তাদের মাকে খুন করা হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন মৃতার বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে, তারা কি বলেছেন শুনুন। চাইছেন যে আমার 1,40,000 নেবো। আচ্ছা, বলতে দিদি কি চাইছেন? আমরা শাস্তি চাই। কে খুনেছে ছেলে, কে ছেলেকে দিয়েছে, আমি ফাঁসি চাই। কে তো আমাকে বলেছিল আমাকে মেরে ফেলে দেবে, তাই বলেছিল। কে মেরে ফেলে দেবে ওইটা তো কিছুই বললেন আমাকে। দিদি কি শুনে এলেন? শুনেছি আমরা কি করে জানবো? কি শুনলেন? এখানে এলাম, শুনেছি মারা শুনেছি পরে শুনেছে মেরে দিয়েছে। আচ্ছা, এই যে যিনি মারা গেছেন তার স্বামী কোথায় থাকেন? কোথায় থাকে? কাজে গেছে, বাইরে থাকে। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা 2019-এর সন্দেশখালীতে 3 জনকে খুনের অভিযোগ, পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা, রাজ্য মামলাকারীদের কাছে আরও তথ্য চাইল হাইকোর্ট। তথ্য পেলে মামলার রায় ঘোষণা জানালো আদালত, আগামী সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা 2019-এর সন্দেশখালীতে 3 জনকে খুনের অভিযোগ, পুলিশ কোনো পদক্ষেপ করেনি এমনটাই অভিযোগ। সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়, রাজ্য ও মামলাকারীদের কাছে আরও তথ্য চাইল হাইকোর্ট। তথ্য পেলে মামলার রায় ঘোষণা জানালো আদালত। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। বাংলাদেশের জামাতিদের তাণ্ডব অব্যাহত। ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতি হামলা, বাসের মহিলা যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ, বাসে হিন্দু মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, বাসের চালক ও সহকারী চালককে আটক, পরে জামিনে মুক্তি। 71-এর স্মৃতি ফিরছে বাংলাদেশে। ইউনূসের আমলে নিরাপদ নন মহিলারাও। বেছে বেছে কি টার্গেট করা হচ্ছে হিন্দু মহিলাদের? কারণ বাসে হিন্দু মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। বাংলাদেশে জামাতিদের তাণ্ডব অব্যাহত। যে ছবি দিনের পর দিন আমরা দেখিয়ে আসছি, যেখানে বারবার করে তাণ্ডব চালানো হচ্ছে হিন্দুদের ওপরে, সেই ছবি এখনো রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।